এখন আমরা আছি সুন্দর গ্রামে। Welcome to my channel and to a new vlog. দেখতে দেখতে নতুন বছরের প্রথম 10টা দিনও কেটে গেল। আজ 11th jan। আশা রাখি সকলের নতুন বছরের শুরুটা খুব ভালো করে হয়েছে। বছরের শেষ দিনটা তোমরা সকলে নিশ্চয়ই নানাভাবে আনন্দের মধ্যে দিয়ে কাটিয়েছ। আমিও আমার ফ্যামিলি আর গুটি কয়েক বন্ধুদের নিয়ে এই বছরের শেষ দিনটা একটু অন্যরকমভাবে উদযাপন করেছি। সেই নিয়েই আজ আমার ব্লগ 31st নাইটে আমরা। অনেক রকমের তথ্য দেবো তোমাদের, জানাবো আমরা কোথায় ছিলাম, সেখানে কীরকম রুম রেন্ট, সেখানকার পরিবেশ কীরকম, অ্যাম্বিয়েন্স কীরকম, সমস্ত কিছু থাকবে আমার এই ব্লগে। এবং আরও একটা জিনিস থাকবে, যেহেতু 31st নাইটের কথা আমি মেনশন করলাম, তাই জন্য রাত্রিবেলার পরিবেশটা তো তোমাদের জন্য তুলে ধরবই, কিন্তু সকালেরও যে পরিবেশটা সেটাও কিন্তু তোমরা পাবে, বিকজ এইখানে আমরা নাইট স্টে করেছি। তাই জন্য রাতের সঙ্গে সকালের পরিবেশটার যে ডিফারেন্সটা সেটা তোমরা এখানে দেখতে পাবে। তাই জন্য রিকোয়েস্ট করব যে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো শেষ অবধি, তাহলে দু ধরনের পরিবেশই তোমরা দেখতে পাবে এবং আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ এখন আমরা আছি সুন্দর গ্রামে। এটা একটা খুব সুন্দর রিসর্ট, বাসন্তী হাইওয়ে থেকে খানিকটা দূরেই এই রিসর্টটা অবস্থিত। ভিউ পয়েন্টসগুলো অনেকক্ষণ আগে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখছো নিশ্চয়ই। বিউটিফুল একটা পাথওয়ে, এখানে বিউটিফুল এরকম ছোটো 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 কটেজ, আর পুরো অ্যাম্বিয়েন্সটাই ভীষণ একটা গ্রামীণ পরিবেশ, কিন্তু অদ্ভুত মন খুশি করা একটা ব্যাপার আছে এখানে। যেমনটা বললাম, রিসর্টের নাম সুন্দর গ্রাম, লোকেশন বাসন্তী হাইওয়ে। সায়েন্স সিটি থেকে মাত্র 20 কিলোমিটারের মধ্যেই পড়বে এই রিসর্টটা। বিশাল বড় জায়গা নিয়ে তৈরি রিসর্ট এবং রাতের বেলা এক অদ্ভুত আলো আধারি পরিবেশ, ভীষণ সুন্দর লাইটিং, খড়ের চাল, বাঁশ দিয়ে তৈরি, মোস্টলি বাঁশ দিয়ে তৈরি ঘরগুলো, মাটির দেওয়াল, সেখানে আবার খুব সুন্দরভাবে আলপনা আঁকা এবং ছোট ছোট আলো। সে এক অদ্ভুত অদ্ভুত সুন্দর এক জায়গা, পরিবেশ। এত বড় মাঠ পেয়ে ছেলেরা মনের আনন্দে খেলতে শুরু করে দিয়েছে। জেনারেলি কোনো জায়গায় এত বড় মাঠ পায় না, তাই ভীষণ 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 মজা করেছে সব বাচ্চাগুলো একসঙ্গে, আর ওদের আনন্দেই আমাদের আনন্দ। এই পরিবেশে শুধু ছোটরা কেন, আমরাও গানের সঙ্গে সঙ্গে তালে তাল দিয়ে একটু না নেচে থাকতেই পারলাম না। আর টিকটিক করতে করতে ঘড়িতে যখনই বাজলো রাত 12টা, তখনই শুরু হলো আকাশে এই রকম সুন্দর আলোর খেলা। এবার ডিনার সারার পালা। অনেক রকম মেনুতে অপশন ছিল, কিন্তু তার মধ্যে আমার ফেভারিট, আমার পার্সোনাল ফেভারিট, কষা মাংস আর পোলাও, দ্যাট টু বাসন্তী পোলাও। আহা, এই ঠান্ডায় এই রকম একটা পরিবেশে কাঁসার থালা বাসনে খাওয়া এবং এই রকম মাটির কলসির মধ্যে হাত ধোয়া, তারপরে এই ধরনের ছাউনি,
এই ধরনের একটা বাঁশের বেড়া, মানে ব্যাপারটা পুরো জমে গেছে। তারপরে আমরা চলে এলাম আমাদের রুমে, যে রুমটা আমাদের নেওয়া ছিল। যদিও 4 বেডেড রুম দেখছো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা 2 বেডেড রুম বুক করেছিলাম। ওদের খালি ছিল বলে ওরা ওই রুমটা আমাদেরকে দিয়ে দিয়েছিল, কিন্তু তার জন্য কোনো এক্সট্রা চার্জ ওরা কিন্তু নেয়নি আমাদের থেকে। চলো এবার তোমাদের দেখাই পরের দিন সকালের পরিবেশটা। ঘুম ভাঙলো যখন, পর্দাটা সরিয়েই কাঁচের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম এই রকম সুন্দর সবুজ আর সবুজ। মনটা জাস্ট ভরে গেল। ব্রেকফাস্ট টেবিলে ছিল লুচি, আলুর দম, ডিম অমলেটও ছিল, সঙ্গে ডিম সিদ্ধ ছিল, যে যেরকম নেবে। আর সকালের ভিউটা শুধু দেখো, মানে সকালবেলাটা এখানে না থাকলে সত্যি উপলব্ধি করতে পারতাম না যে জায়গাটা অ্যাকচুয়ালি এতটা বেশি সুন্দর। মানে আমাদের রাত্রেবেলা তো ভীষণ ভালো লেগেছে, কিন্তু সকালটা যেন আরও অপরূপ। এই যে বাড়িগুলো দেখছো, প্রত্যেকটা বাড়ির কিন্তু আলাদা আলাদা নাম আছে। ধামসা, মাদল, আমরা যে ঘরটাতে ছিলাম সেই কটেজটার নাম ছিল উৎসব। আর এত সুন্দর ফুলের চাষ চতুর্দিকে এবং ভীষণ মেনটেন্ড। এই যে তোমরা পুকুরটা দেখছো, পুকুরটাও ভীষণ মেনটেন্ড। বাইরে অপূর্ব সর্ষে ক্ষেত, মানে জাস্ট মনটা ভরে গেল। এইরকম তো আমরা কখনো দেখতে পাই না, তাই জাস্ট মনটা ভরে গেল। আর এখানে দুটো কচ্ছপ আপন মনে গল্প করে চলেছে। ডাবল বেডেড রুমগুলোর দাম ছিল 2500 টাকা। কিছু স্টিল ইমেজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার খুব একটা ফোনের ভালো ক্যামেরা নয়, কিন্তু যদি ভালো ক্যামেরা থাকে তাহলে অপূর্ব সুন্দর ছবি আসবে। ও আর একটা কথা, এই রিসর্টটা পেট ফ্রেন্ডলিও বটে। এবার বাড়ি ফেরার পালা। আসার সময় এতটাই অন্ধকার ছিল যে বুঝতেও পারিনি দুপাশটা এত সবুজ, এত সবুজ। তাই ফেরার পথে দুপাশটা দেখে মনটা জুড়িয়ে গেল। দেখো শুধু রাস্তাটা কি সুন্দর। এই রাস্তাটাই কিন্তু সোজা গিয়ে উঠছে বাসন্তী হাইওয়েতে, যেখান থেকে আবার তোমরা চলে যাবে সায়েন্স সিটির দিকে। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ভালো থেকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর যেতে যেতে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাপোর্ট করো। আর তোমরাও কিভাবে তোমাদের বছরের শেষ দিনটা কাটালে কমেন্টে জানিও।